বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথমে আমরা তাহলে উদ্দীপকটা একটু দেখে নিই। দেখো, আমাদের কিন্তু এর গত ক্লাসে আমরা কিন্তু 13 নম্বর প্রশ্নের বর্গের অন্তরূপে প্রকাশ দেখেছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 14 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। তার আগে অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আছে তারা ফলো দেবে, কারণ আমরা চ্যানেলটিতে নতুন, এই জন্য অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে। তাই তোমরা বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ারও দেবে। আর যে অধ্যায়ের অঙ্ক তোমাদের প্রয়োজন, 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে কোনো অঙ্ক প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবো। আমরা কমেন্ট দেখে সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি 14 নম্বর সৃজনশীল প্রশ্ন। দেখা আছে দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ বড় বিটা ছোট। সংখ্যা দ্বয়ের যোগফল হচ্ছে 12 এবং গুণফল হচ্ছে 32। আমাদের সূত্রের সাহায্যে গুণ করো 2x + 3 2x - 7, আর এখানে যেটা মান নির্ণয়ের কথা বলা হয়েছে, আর এটা গ নম্বরে প্রমাণ করো যে কতটি বলা রয়েছে। তাহলে 14 নম্বর প্রশ্ন আমরা এখন ক নাম্বার, কিন্তু উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, উদ্দীপক ছাড়াই কিন্তু ক নাম্বারটা হবে। এখন সূত্রের সাহায্যে গুণ করো। তাহলে এখন ক নাম্বার যেটা দেওয়া আছে আমরা যদি লিখি, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে একটু যদি লিখি, তাহলে দেখো 2x প্লাস কত 3, 2x + 3 ব্র্যাকেটে 2x - 7, হ্যাঁ, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন সূত্রটা কি আমাদের? তাহলে সূত্র আমরা যেটা জানি সেটা হচ্ছে, দেখো এখন আমরা জানি কি, তাহলে লিখতে পারি আমরা জানি লিখলাম কি যে x + a, দেখো এটার সাথে কিন্তু মিল নাই, x + a, আর এটা কি x - b বা x + b যদি হয়, তাহলে দেখো x + a x + b যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলে, এটা আমাদের প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। আবার যেহেতু দেখো এটাও প্রথম, তাহলে এটার সাথে এটার যেহেতু মিল আছে, তাহলে এই কারণে কিন্তু এটার সাথে এটার মিল আছে, সেই কারণে এটাও প্রথম হলে এটাও প্রথম হবে। আর এটা দেখো আলাদা, সেই জন্য এটা দ্বিতীয় হলে এটা মিল নাই, সেই কারণে এটা তৃতীয় রাশি হবে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, আরেকটা কিন্তু এখানে তিনটা ভিন্ন জাতীয় অক্ষর হওয়ার কারণে কিন্তু আমাদের তৃতীয় রাশি পর্যন্ত আমরা পেলাম, যেহেতু প্রথমের সাথে এটা মিল আছে, প্রথম রাশি। এখন কথা হলো এখানে যা হবে প্রথম রাশির ওপর স্কোয়ার, তাহলে এখানে কি হবে বলে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব, সেটা হচ্ছে প্রথম রাশি, অর্থাৎ প্রথম রাশি কি এখানে এক্স। এবার আসি প্লাস, এবার মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় যোগ তৃতীয়, দ্বিতীয় যোগ রাশি যোগ তৃতীয় রাশি, তাহলে দ্বিতীয় যোগ তৃতীয়, তাহলে দ্বিতীয় বলতে আমাদের এ যোগ বি। ব্র্যাকেটের বাইরে হবে প্রথম রাশি, প্রথম রাশি বলতে আমার কি আছে এক্স, তাহলে এক্স এর ওপর যেহেতু এক পদ, সেই কারণে সরাসরি স্কোয়ারটা দেওয়া যায়। আর যদি এই একটা অক্ষর না হয়, যদি 2-3টা অক্ষর হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে দিব। এখন আসি প্লাস, তাহলে কি দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, অর্থাৎ এ গুণন বি, অর্থাৎ এ বি কিন্তু একসাথে লিখলেও কিন্তু গুণ বোঝায়। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন যদি এরকম হয়, তাহলে এখন দেখো আমাদের সূত্র অনুযায়ী এখন তাহলে অতএব আমাদের এটার জন্য কি হবে 2x + 3, আরেকটা কি আছে 2x - 7। সেক্ষেত্রে এটার জন্য তাহলে কি হবে, দেখো প্রথম রাশি কি আমার এখানে 2x, তাহলে প্রথম রাশির ওপর স্কোয়ার, তাহলে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব, প্লাস দিব, তারপরে কি প্রথম রাশি এখানে, তাহলে প্রথম রাশি, আর এর ভেতরে কি কি হবে বলে প্রথম রাশি দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি, তাহলে প্রথম রাশি এখানে লিখলাম, দ্বিতীয় রাশি কি আমার দেখো তো 3, দ্বিতীয় রাশি যোগ দিলাম, সূত্রের যোগটা দিলাম, সূত্রের যোগ। এবার বি বলতে আসলে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এটা দ্বিতীয় রাশি 3, আমরা দেখো দ্বিতীয় রাশি এখানেও কিন্তু আসলে দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে তৃতীয় রাশি, আর এটা হচ্ছে প্রথম, এটাও তাহলে কিন্তু প্রথম। তাহলে এখন দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি, তাহলে তৃতীয় রাশির সাথে কি চিহ্ন আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়েই লিখতে হবে তোমাকে, তৃতীয় রাশির চিহ্ন সহ লিখতে হবে। এখানে প্লাস ছিল দেখে আমরা চিহ্ন ব্যবহার করি নাই, প্লাস হলে চিহ্ন ব্যবহার করতে হবে না, ব্র্যাকেটও ব্যবহার করতে হবে না। এখন আমরা তাহলে মাইনাস যখন ব্যবহার করলাম তখন ফার্স্ট ব্র্যাকেট হলো, তাহলে এখন ব্র্যাকেটের বাইরে আমার এখন প্রথম রাশি লিখতে হবে, তাহলে প্রথম রাশি কি ইন্টু 2x প্লাস দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি আমাদের কত দেখো তো, দ্বিতীয় রাশি কিন্তু 3 গুণন এখানে 3 গুণন কত হবে -7 হবে, তাহলে আমরা কিন্তু বসে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে সেই ক্ষেত্রে কি হয়, দেখো স্কোয়ারটা 2 এর উপর ধরলে কত হয় 4, x এর উপর স্কোয়ার ধরলে x² প্লাস এখানে একটু দেখো তো 3
প্লাস মাইনাসে -7 হবে ব্র্যাকেট, তারপরে কি হবে 2x হবে প্লাস, দেখো এখানে যদি আমরা গুণ করি তাহলে দেখো 3-এর চিহ্ন কিন্তু প্লাস আর 7-এর চিহ্ন কিন্তু মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, 3-7 কত হয় 21 হবে। এখন আমরা যদি এখানে 4x², এখন দেখো 7-এর মধ্যে থেকে যদি -7-এর মধ্যে থেকে যদি +3 চলে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু -4 থাকে। -4 যদি এখন 2-এর সাথে গুণ করো -8 হয়, সেই -8-এর সাথে যদি আবার এখানে, তাহলে একটু আমরা এখানে হিসাব কত হয় সেটা একটু লিখি। দেখো প্লাস এখানে কত হচ্ছে -4 হচ্ছে, -4 হচ্ছে হিসাব করলে, -7-এর মধ্যে +3 চলে গেলে -4 থাকে, তারই সাথে গুণন হচ্ছে কত 2x। প্রিয় শিক্ষার্থীরা এখন আসি, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হয় মাইনাস হয়ে যায়, তাহলে -4 দোকানে কত হয় 8x হয়ে যাবে। তাহলে দেখো 4x² -4 দোকানে কত 8x মাইনাস কত 21। প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কের যে আমাদের রেজাল্ট যেটা হলো সেটা হচ্ছে 4x² -8x -21। এটাই তাহলে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে 14-র ক নাম্বার, এখানে দেওয়া নাই তাহলে একটু ক নাম্বারটা দিয়ে নিলাম, 14-র ক নাম্বারের উত্তরটা দেখে নিলাম। এবার আসি আমরা 14-র খ নাম্বারের প্রশ্ন সমাধানটা আমরা দেখব। তাহলে খ নাম্বার এবার তাহলে কি আছে একটু দেখে নাও। দেখো 2a² + 2b², আর আমাদের কিন্তু উদ্দীপক থেকে কিছুটা নিতে হবে। দেখো আমাদের উদ্দীপক সাহায্যে কাজ করতে হবে খ নাম্বার করতে হলে। তাহলে 14-র খ নাম্বার করতে হলে অবশ্যই উদ্দীপক ছাড়া কিন্তু করা যাবে না, কারণ এখন আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে দেওয়া আছে, যদি আমরা লিখি দেখো দুইটি সংখ্যা a ও b, আমরা এটা লিখব। তাহলে প্রথম শর্ত মতে দেওয়া আছে, আমরা যদি লিখি দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে দুইটি সংখ্যা দেওয়া আছে, দুইটি সংখ্যা কি কি দেওয়া আছে দেখো, দুইটি সংখ্যা a ও b, যেখানে a বড়, যেখানে আমরা এইটুকু লিখলাম, যেখানে a বড় bটা ছোট। এখন প্রথম শর্ত মতে এখন বলছে যে এই দুটার যোগফল সংখ্যা দ্বয়ের, তাহলে কি কি সংখ্যা, একটা a একটা b, কি বলছে যোগফল, তাহলে a যোগ b সমান কত 12 যোগফল। তাহলে প্রথম শর্ত মতে আমরা লিখতে পারি, তাহলে প্রথম শর্ত মতে a যোগ b সমান কত, ওখানে বলছে দেখো যোগফল হচ্ছে 12, তাহলে 12 লেখা যাবে। সমীকরণ নাম্বার 1 দিয়ে দিলাম 1। আবার দ্বিতীয়ত বলছে দেখো গুণফল এবং গুণফল, তাহলে গুণ মানে কি একসাথে লিখলেই বোঝায়, তাহলে a b সমান, দ্বিতীয় শর্ত মতে আমরা তাহলে একটু লিখে নিই। দ্বিতীয় শর্ত মতে a b সমান কত 32, এটা আমরা দিয়ে দিলাম 2। তাহলে দ্বিতীয় শর্ত মতে সমীকরণ দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। এখন আসে আমরা মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা একটু মান নির্ণয় লিখলাম, যা করতে বলবে তাই লিখবো, মান নির্ণয় লিখলাম, আমি মান নির্ণয় লিখলাম। তোমরা প্রদত্ত রাশি লিখলেও লিখতে পারো, সমস্যা নেই। এখন আসি 2a² প্লাস কি 2b²। এখন আমি যদি 2 কমন নিই তাহলে দেখো দুইটা যদি আমি কমন নিই তাহলে কি হয় a² প্লাস কি b² হয়, তাই না? তাহলে a² প্লাস b² হয়। আলাদা আলাদা স্কোয়ার হলে এখন তোমাদেরকে একটু আলোচনা করি। দেখো যদি সম্পূর্ণ অংশের ওপরে স্কোয়ার হয়, আমি তোমাদেরকে এখানে বোঝানোর আগে আমি এখানে তোমাদেরকে একটু বুঝে নিই। দেখো আলাদা আলাদা স্কোয়ার হলে এই স্কোয়ারটা কিন্তু আলাদা, যদি আলাদা আলাদা স্কোয়ার হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো তুমি এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ব্যবহার করতে পারবা। আবার আলাদা আলাদা স্কোয়ার, তাহলে তুমি যদি এখানে a মাইনাস বি হোল স্কোয়ার দাও তাহলে এখানে 2 এর সাথে প্লাস ব্যবহার করতে হবে। তাহলে আলাদা আলাদা স্কোয়ার হলে কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2abও লেখা যায়, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2abও লেখা যায়। তাহলে এখানে ধরে নিলাম আলাদা আলাদা স্কোয়ার হলে 2abটা হয়। এখন আসি যদি সম্পূর্ণ অংশের ওপরে স্কোয়ার হয়, তাহলে যেমন ধরো a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি হবে, তাহলে বলা হচ্ছে এই ক্ষেত্রে হবে 4abটা কি, এখানে কি দিয়ে লিখছো প্লাস, তাহলে ডান সাইডে অবশ্যই মাইনাস দিয়ে শুরু হবে, মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু মাইনাস দিছি তাহলে এখানে প্লাস ব্যবহার করতে 4ab। তাহলে দেখো সম্পূর্ণ অংশের ওপরে স্কোয়ার হলে 4ab হয়। তাহলে এটার কিন্তু একটার জন্য, এই একটার জন্য কিন্তু এটাও লেখা যায়, দুটোই লেখা যায়, এখানে মাইনাস দিলে প্লাস 2ab এখানে, তাহলে আলাদা আলাদা স্কোয়ার হলে প্লাসের আলাদা আলাদা স্কোয়ারের হলে তাহলে তুমি প্লাসও ব্যবহার করতে পারবে ভিতরে, মাইনাসও ব্যবহার করতে পারবা, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু তা নয়, এটা দুটার জন্য আলাদা আলাদা। কি দেখো এখানে যখন মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হবে, বাম সাইডে কি মাইনাসের, তাহলে ডান পাশে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটার জন্য প্লাসের জন্য এই পুরো সাইডে মাইনাস দিয়ে শুরু হবে, এবং এখানে যেহেতু মাইনাস আছে তাহলে 4-এর সাথে প্লাস হবে, এটা মাথায় রাখো তোমরা। তাহলে আর আলাদা আলাদা স্কোয়ার হলে তুমি চাইলে
প্লাসেরটাও লিখতে পারো মাইনাসেরটাও লিখতে পারো, তবে প্লাসেরটা লিখবা না মাইনাসেরটা লিখবা সেটা দেওয়া আছে এর উপর নির্ভর করে। দেখো এখানে কি দেওয়া আছে, a প্লাস বি দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু চাইলেও এখানে এই অঙ্কের জন্য আমরা মাইনাসেরটা লিখতে পারবো না, কারণ মান দেওয়া আছে আমার প্লাসের, সেই কারণে এটা প্লাসেরটা আগে লিখতে হবে আর 2 এর সাথে তোমার মাইনাসটা দিতে পারো। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী এখন এই আলাদা আলাদা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য কি লেখা যায়, তাহলে 2 থাক। এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য আমরা কি লিখতে পারি, আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, a প্লাস বি, আমি তাহলে কি লিখবো, প্লাসেরটার মান দেওয়া আছে প্লাসটা লিখবো, a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু প্লাস দিছি মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা মান বসাবো, দেখো 2, এ প্লাস বির মান কত, এ প্লাস বির মান হচ্ছে 12, তার উপর স্কোয়ার বিয়োগ 2 গুণন 32, আমাদের 2 গুণন এ বির মান কিন্তু আমাদের 32, 32 বসে দিব এখানে 32 বা 32 যাই বলি না কেন, সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করলাম। এবার আসি এখানে লিখে দিলাম একটু মান বসিয়ে আমি মান বসিয়ে দিলাম। এখন আসি, এখন দেখো 2 12 উপর স্কোয়ার করলে কত হয় 144, বিয়োগ 32 দোকানে কত হয় 64, 144 থেকে 64 বিয়োগ করলে কত হয়, আমরা তারই সাথে এই 2 দ্বারা গুণ করে দিব, তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কত সহজে এই মান নির্ণয়গুলো করতে পারবো। আর তোমাদের পরে আমরা কিন্তু যখন বীজগণিতের বেসিক ক্লাস অর্থাৎ সৃজনশীলের ক্লাসগুলো যখন ধারাবাহিকভাবে করবো, তখন সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। সৃজনশীলের নিয়মগুলো কিছুটা একটু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা তোমাদেরকে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব, এবং কি থাকলে কি করতে হবে, সৃজনশীলে কীভাবে উদ্দীপককে ভাঙান যায় সেই কৌশলগুলো তোমাদেরকে দেখে দেওয়া হবে। এখন আসি তাহলে 144 মাইনাস কত 64 কত আসে, তাহলে দেখি 80 আসে, তাহলে 2 গুণন আমাদের মান আসলো 2 গুণন কত, 2 গুণন 80, 80 দুগুণে কত হয়, আর দুগুণে 16, 160 হবে। প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা তাহলে গ নাম্বারটার সমাধানটা দেখব। 144 বিয়োগ 64 কত আসে 80, 80কে 2 দ্বারা গুণ করলে 160 হয়। তোমরা একটু হিসাবগুলো দেখে নেবা, ক্যালকুলেটার আমার একটু সমস্যা আছে, একটু ভুলও হতে পারে, তোমরা দেখে নেবা। এখন আসি দেখো আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হলে এখন দেখো আমাদের এ প্লাস বির মানও দরকার, এ বির মানও দরকার, এগুলো কিন্তু আমরা খতে পাইছি, সেই কারণে এই দুটো আমি রাখাই দিলাম, বা এখন সমীকরণটা আমি আর রাখলাম না। এখন আমরা কি লিখবো সরাসরি, তাহলে এখন আমরা খ থেকে পাই, গ নাম্বার দিয়ে যখন শুরু করব তখন আমরা লিখবো খ থেকে পাই, গ নাম্বার দিলাম, দেওয়ার পরে এখন লিখলাম খ থেকে বা খ হতে পাই, আমরা গ নাম্বারের কাজটা করব প্রশ্নের সমাধান। তাহলে খ থেকে পাই কি, এ প্লাস বি সমান সমান কত দেওয়া আছে, দেখো আমাদের এ প্লাস বি সমান 12 কিন্তু, আর এ বি সমান সমান, এবং এ বি সমান সমান কি, এ বি সমান সমান 32 বা 32। এখন আসি আমরা, দেখো এখানে কার মান দেওয়া আছে প্লাসের, আমরা প্লাসের থাকলে যদি মাইনাসের মান বের করতে চাই, কারণ আমাদের এখানে দেখো এর মান 2 বির মান আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে 176টা নিয়ে আসতে হবে। তাহলে এখন দেখো আমরা এ প্লাস বির মান এখানে 12 পাইছি, আমরা একটু এ মাইনাস বির মানটা বের করে নিব। তো সেক্ষেত্রে এ মাইনাস বির মানটা কীভাবে পাওয়া যায়, দেখো আমরা প্লাসের থাকলে মাইনাসের অথবা মাইনাসের থাকলে প্লাসের যদি বের করতে চাই তাহলে 4ab সূত্র দিয়ে বের করতে হবে। এখানে প্লাসের আমরা বের করবো কার, মাইনাসের, তাই মাইনাসের কিন্তু সরাসরি মাইনাসের পাওয়া যায় না, হোল স্কোয়ারের পাওয়া যায়। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়, দেখো তো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আমরা জানি লিখলেও লিখতে পারো, আমরা জানি কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান লেখা যাবে এটি মাইনাস দিয়ে, তাহলে ডান সাইডে হবে প্লাস দিয়ে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো পুরো অংশের উপর স্কোয়ার থাকলে 4ab মাথায়, কিন্তু একটু আগে তোমাদেরকে লিখে দেখে দেওয়া হয়েছে সম্পূর্ণ অংশের উপর যদি স্কোয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে 4ab হবে। তাহলে এটি মাইনাস হলে ডান সাইডে প্লাসেরটার দ্বারা হোল স্কোয়ার হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ডান সাইডে প্লাসেরটা হোল স্কোয়ার। তাহলে যেহেতু এখানে প্লাস দিয়েছে তাহলে এখানে আর প্লাস হবে না, মাইনাস দিতে হবে 4ab। প্রিয় সেক্ষেত্রে এখন দেখে নিই, এখন দেখো বাম পাশে কিন্তু আমরা হোল স্কোয়ারের মান বের করবো না, আমরা শুধু স্কোয়ারের মানটা অর্থাৎ স্কোয়ার ছাড়া মান বের করতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এ মাইনাস বি সমান কি হবে, তাহলে বাম পাশে স্কোয়ার উঠে গেছে, তাহলে ডান পাশে অবশ্যই রুট ওভার ব্যবহার করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা একটু মান বসাবো, দেখো মান বসাবো, এর মান কত 12 বসাবো, তাহলে 12-র ওপরে স্কোয়ার করবো, বিয়োগ 4 গুণন কত 32, আমরা এখানে একটু লিখে দিব মান বসিয়ে, এখন 12 উপর স্কোয়ার করলে কত হয়, 12 উপরে 144, বিয়োগ 4 গুণন 32, 4 দুগুণ কত হয় 8, 4 দুগুণ 8 হয়, 8 লিখলাম, আর 3 4 কত হয় 12 হয়,
128 144 থেকে রুট ওভার 144 থেকে 128 যদি বিয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে 16 হয়, আর 16-র ওপর রুট করলে কিন্তু আমাদের 4 হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা তাহলে সমীকরণ একটু দিয়েও নিতে পারি, তাহলে সমীকরণ নাম্বার একটু 3 দিয়ে নিলাম। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে সেই ক্ষেত্রে এখন দেখি আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম কি আছে, a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। আমাদের ক্যালকুলেশন করে কিন্তু ডান সাইডটা নিয়ে আসতে হবে। এখন একটু যদি এটাকে আমরা যদি ভাঙে দিই, বর্গের সূত্র দিয়ে যদি ভাঙে দিই তাহলে কি হয়, a স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু কত দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির ওপরে স্কোয়ার। তোমাদের কিন্তু এর আগেও ভাঙ্গে দেখে দেওয়া আছে, সেইভাবে তোমরা করলে করতে পারো 5b স্কোয়ার। এখন দেখো একটু a স্কোয়ার প্লাস 2 দুগুণে কত 4ab প্লাস এখানে 4 কত হয় b স্কোয়ার হয় মাইনাস 5b স্কোয়ার হচ্ছে। এখন একটু যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের এখন দেখো a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস দেখো এখানে কি হয় 4ab হচ্ছে, আর এখানে মাইনাস b স্কোয়ার, মাইনাস 5b স্কোয়ারের মধ্যে থেকে প্লাস 4b স্কোয়ার যদি চলে যায় তাহলে মাইনাস b স্কোয়ার হয়। এখন আসি তাহলে আমরা 4ab, এখন দেখো এই a স্কোয়ার আর b স্কোয়ার এক জাত করেছি আমরা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 4ab আমরা তাহলে 4ab লিখলাম। এখনও মান বসাবো না। এখন দেখো এটার জন্য কি লেখা যায়, একটা a প্লাস b লেখা যায়, আরেকটা লেখা যায় a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, একটা প্লাস দিয়ে লেখা যায় আরেকটা মাইনাস, তাহলে 4ab। এখন আমরা মান বসাবো, দেখো কি a প্লাস b মান কত, a প্লাস b মান দেখো 12, a প্লাস b মান 12 গুণন a মাইনাস b মান কত 4 গুণন 4 গুণন কত 32। আমরা তাহলে মান বসালাম, দেখো কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখন 4 12 কত হয় 48 যোগ 4 32 কত হয়, তাহলে 4 2 8 3 4 12 128। আমাদের দেখো 8 8 16 6 হাত থাকে 1 4 2 6 1 7 176। দেখো আমাদের ডান সাইডটা কিন্তু মিলে গেছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করলাম, আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণ করতে বলছে তার প্রুভ লিখে দিব আমরা, প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু গ নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা 4.2 অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবে, এবং বেশি বেশি করে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।